দ্বিতীয় পারা এবং দ্বিতীয় নম্বর সূরার 185 নম্বর আয়াতের প্রথম অংশ আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ জাল্লা মজদুহু মাহে রমজান মোবারকের রোজা ফরজ হওয়ার আলোচনা করেছেন এবং সাথে সাথে এই কোরআনুল করিম যে মাহে রমজান মোবারকে অবতীর্ণ হয়েছে এই আলোচনা আল্লাহ পাক কোরআনুল করিমে করেছেন। মাস আরবি এবং চন্দ্রের 12টি, এই চন্দ্র মাস আরবি মাস 12টির মধ্যে সমষ্টিগতভাবে ইন্না ইদ্দাতা শুহুরে ফি কিতাবিল্লাহ আহাদ ইসনাশারা শাহরা আও কামা কাল কাল আল্লাহ তাআলা, এখানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন গণনা হিসাবে মাস হচ্ছে 12টি, কিন্তু কোনো মাসের নাম কোরআনুল করিমে স্পেশালভাবে বিশেষভাবে নেওয়া হয় নাই। একটি মাত্র মাসের নাম আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিমে উল্লেখ করেছেন, যেটা এই কোরআনুল করিমের সাথে সম্পর্ক হওয়ার কারণে হয়েছে। আমার আল্লাহ বলতেছেন শাহরু রমাদান, রমজান মাস। এই রমজান মাসের আলোচনা কোরআন শরীফে, এই মাসের নামটিও কোরআন শরীফে স্পেশালভাবে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কেন? আমার আল্লাহ বলেছেন এটি এমন একটি মাস উনজিলা ফিহিল কোরআন, যে মাসের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিম নাযিল করেছেন, এই মাসে কোরআনুল করিম অবতীর্ণ হয়েছে। তাহলে কোরআনুল করিমের সাথে মাহে রমজান মোবারকের একটা গভীর সম্পর্ক রয়েছে, অন্তরঙ্গ সম্পর্ক রয়েছে। এই মাসে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল করিম নাযিল করেছেন। আর আমি আজ আপনাদের খেদমতে সেই কোরআনুল করিম যেই মাসে অবতীর্ণ হয়েছে, এই রমজান মাস, এই মাসে রোজাকে ফরজ করা হয়েছে। আমার আল্লাহ বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যাতে রোজা পালন করে, সিয়াম পালন করে। তাহলে আজ এই রোজার গুরুত্বের উপর বিগত জুমায়ও কিছু আলোচনা, আল্লাহর নবীজির তাকরির মাহে রমজান মোবারককে সামনে নিয়ে শাবান মাসের শেষের দিন যে তাকরির করেছিলেন সেটা আপনাদের খেদমতে আলোচনা করেছিলাম। আজ আপনাদের খেদমতে আরও কিছু আলোচনা আসবে মাহে রমজান মোবারকের গুরুত্বের উপর। এই মাহে রমজান মোবারকের গুরুত্বের উপর যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা এখানে পাচ্ছি যে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করতেছেন, এটা বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে এই হাদিসখানা আলোচনা হয়েছে, এই হাদিসখানা এখানে বর্ণনা করা হয়েছে। এই হাদিস নম্বর হচ্ছে 3603 নম্বর হাদিস। আল্লাহর নবী ইরশাদ করেন যে আমার উম্মত শুনো, এই রমজান মাস যে তোমরা পেয়েছো, এই রমজান মাসের সাথে সাথে কি নেয়ামত তোমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছো, কি বিশেষত্ব তোমরা আল্লাহর পক্ষ থেকে পেয়েছো, একটু দেখো। আল্লাহর নবী ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়াত উম্মতি ফি শাহরে রমাদান খামসান, রমজান মাসের মধ্যে আল্লাহু জাল্লা মজদুহু 5টি জিনিস দান করেছেন আমার উম্মতকে। দেখেন এখানে নবীজি ইরশাদ করতেছেন উতিয়াত উম্মতি, আমার উম্মতকে দান করা হয়েছে 5টি জিনিস, 5টি নেয়ামত আমার উম্মতকে রমজান মাসে দেওয়া হয়েছে। 5টি বিশেষত্ব আমার উম্মতের জন্য রমজান মাসে রয়েছে, এটা আল্লাহ পাক বিশেষভাবে শুধু আমার উম্মতের জন্য দান করেছেন। দেখেন আমার নবী ইরশাদ করেন এই 5টি জিনিস লম ইউতাহুন্না নবিয়ুন ক্বাবলি, যে 5টি জিনিস, যে 5টি নেয়ামত, যে 5টি বিশেষত্ব রমজান মাসে আল্লাহ জাল্লা মজদুহু আমার উম্মতকে স্পেশাল করে দান করেছেন, এই নেয়ামত, এই বিশেষত্ব আমার পূর্বে কোনো নবীগণকে দেওয়া হয় না। দেখেন কোন নবীগণ এই নেয়ামত, যে নেয়ামত আমরা নবীজির উসিলে পেয়েছি এটা পান নাই, নবীগণরা পান নাই মানে নবীগণকে দেওয়া হয় না মানে, অর্থাৎ ওই নবীগণের উম্মতেরা এই নেয়ামত পায় নাই, ওই নবীগণের উম্মতদেরকে এই বিশেষত্ব দেওয়া হয় নাই, এটা শুধুমাত্র আমার উম্মতকে দেওয়া হয়েছে, অর্থাৎ আমরা নবীজির উসিলে পেয়েছি।
এই নেয়ামত, 5টি নেয়ামত কি কি? নবীজি ইরশাদ করেন, উম্মত শুনো, এর মধ্যে ফাআম্মাল ওয়াহিদা, 1 নম্বর হচ্ছে ফাআম্মাল ওয়াহিদাতু ইযা ফাইন্নাহু ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান ইয়ানজুরুল্লাহু তাআলা ইলাইহিম। এই নেয়ামতের মধ্যে 5টি গনে গনে নেবেন। 1টি নম্বর হচ্ছে গুনে নিতে পারবেন। একটি হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, রমজান মাসের প্রথম রাত যেদিন আসে, অর্থাৎ বুধবার দিবাগত রাত, যেদিন চাঁদ রাত হয়েছিল, আমার আল্লাহ বলেন যেদিন প্রথম রাত হয় ওই দিন আল্লাহ জাল্লা শানহু আমার উম্মতদের প্রতি, আল্লাহর বান্দাদের প্রতি একটা বিশেষ দৃষ্টি দান করেন। অর্থাৎ আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কুদরতের দৃষ্টিতে সমস্ত মখলুকাত আছে, এটা তো আমভাবে, হ্যাঁ, এটা এবারে সবার প্রতি আছে, কিন্তু বিশেষ এক দৃষ্টি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদের প্রতি দান করেন এই মাহে রমজানের মুবারকের প্রথম রাত। যখন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রথম দৃষ্টি দান করেন, এটার দ্বারা ভাগ্য কিভাবে ফলে যায় দেখেন বান্দার। ওয়ামান নাযারাল্লাহু ইলাইহি লাম ইউআযিবহুন্না আবাদা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বান্দার প্রতি বিশেষ দৃষ্টি দান করবেন, ওই বান্দাকে কখনো আল্লাহ আযাব দেবেন না। দেখেন, এটা আমার নবীজির উসিলে পেয়েছে। মাহে রমজানুল মুবারকের প্রথম রাত যখন আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার প্রতি এক বিশেষ দৃষ্টি দান করবেন, আর যে সেই বিশেষ দৃষ্টি যে বান্দার প্রতি পড়বে, এই বান্দাকে আল্লাহ পাক কখনো আযাব আর শাস্তি দেবেন না। ও আম্মা সানিয়াতু, দ্বিতীয় নম্বর কি দেখেন, ফাইন্না খুলুফু আফওয়াহিহিম হিনা ইয়ামসুনা ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক আতিয়াবু মিন রিহিল মিস্ক। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর নবী ইরশাদ করেন, আমার উম্মতের বান্দা বান্দিনীরা, আমার উম্মতের নারী পুরুষেরা যখন রোজা রাখে, ঈমানদার নর নারী রোজা রাখার পর সারাদিন তাদের পেট পাকস্থলী খালি থাকে। এই পাকস্থলী খালি থাকার কারণে তাদের পাকস্থলী থেকে যে গ্যাস উপরের দিকে আসে, এটা মুখ দিয়ে যখন বের হয় তখন এখানে একটা গন্ধ পাওয়া যায়। আমার নবী ইরশাদ করেন, আমার উম্মতকে আল্লাহ পাক এমন দয়া করেছেন যে পাকস্থলী ক্ষুধার্তর কারণে, যে খালি থাকার কারণে এই গ্যাসটা মুখ দিয়ে বের হয়, সেই গন্ধ ছড়ায়, ওইটা আল্লাহ জাল্লা শানুর কাছে মেশকে আম্বর থেকে আরো বেশি সুগন্ধি হয়। এটা আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। এটা অন্য কোনো উম্মতরা এই নেয়ামত পায় নাই, এটা আমার নবীজির উসিলে আমরা পেয়েছি। এবার দেখেন তৃতীয় নম্বর কি, আমার নবীজি ইরশাদ করেন, ওয়া আম্মা সালিসাতু, এবং তৃতীয় নম্বর হচ্ছে ফাইনাল মালাইকাতা তাস্তাগফিরু লাহুম ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। মাহে রমজানুল মুবারক প্রথম তারিখ থেকে শেষ তারিখ পর্যন্ত প্রতিদিন প্রতি রাত ফেরেশতারা এই নবীজির উম্মতের নরনারীর জন্য আল্লাহর কাছে গুনাহ মাপ চাইতে থাকে। ফেরেশতারা, আমরা যারা রোজাদার, এই নেয়ামত আমরা পেয়েছি নবীজির উসিলায়, যে আমাদের জন্য ফেরেশতারা, কি মায়া ফেরেশতাদের কাছে আমাদের জন্য, কি আল্লাহর দরবারে ফেরেশতারা বলে, আল্লাহ আপনার এই বান্দারা রোজা রাখতেছে, মাহে রমজানুল মুবারককে সম্মান করতেছে, আল্লাহ এদেরকে আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন। এটা শুধু 1 ঘন্টা 2 ঘন্টার জন্য নয়, মাহে রমজানুল মুবারকের চাঁদ উদিত হওয়া থেকে শেষ হওয়া পর্যন্ত প্রতিদিন রাত ফেরেশতারা আল্লাহর কাছে আমাদের জন্য ক্ষমা চাইতে থাকবে। তাহলে এই নেয়ামত অন্য কোন নবীগণের উম্মতেরা পায় নাই, এটাও পেয়েছে আমরা একমাত্র আমাদের হায়াতুন নবী জিন্দা নবীর উসিলায় এই নেয়ামত। চতুর্থ নম্বর কি, আমার নবী ইরশাদ করেন, ওয়া আম্মার রাবিয়াতু ফাইনাল্লাহ তাআলা ইয়ামুরু জান্নাতাহু তাযায়্যানি লিইবাদি
নবীজি ইরশাদ করেন এই মাহে রমজান মুবারকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সৃষ্টি জান্নাত, এই জান্নাতকে নির্দেশ দেয় ইয়ামুরু জান্নাতাহু, আল্লাহর জান্নাত যেটা ঈমানদার নরনারীর জন্য সাজিয়েছেন, ওই জান্নাতকে আমার আল্লাহ রমজান মাসে স্পেশাল বিশেষ করে একটা হুকুম প্রদান করেন, হুকুম জারি করেন, এই জান্নাত তুমি তেমনি সুন্দর, তুমি আরো সৌন্দর্য হয়ে যাও। তাজাইয়ানি, তোমার মধ্যে সৌন্দর্য আরো নিয়ে আসো, তোমার মধ্যে সৌন্দর্য বাড়িয়ে দাও, তুমি আরো ভালো করে সেজে গুজে নাও। কেন? এইটা রমজান মাস, এই রমজান মাসে আমার বান্দারা আমার জন্য রোজা রাখতেছে, ইবাদত বন্দি করতেছে, এদেরকে আমি জান্নাত দান করব, এই জান্নাতটা সেরা হতে হবে। সুবহানাল্লাহ। দেখেন, এটা ৪র্থ নম্বর নেয়ামত, এটা আমরা পেয়েছি নবীজির উসিলায়। আগের কোনো নবীগণের উম্মতরা এই নেয়ামত পায় নাই, এটা বিশেষ নেয়ামত। আমার নবী ইরশাদ করেন এবার ৫ম নম্বর, ওয়া আম্মাল খামিসাতু, ৫ম নম্বর হচ্ছে ফাইন্নাহু ইযা কানা আখিরু লাইলাতিন গফারাল্লাহু লাহুম জামিআ। এবার ৫ম নম্বর ফজিলত যেটা আল্লাহ পাক নবীজির উসিলায় আমাদেরকে স্পেশাল দান করেছেন, বিশেষ করে দান করেছেন, খাস করে দান করেছেন, সেইটা হচ্ছে আমার নবী ইরশাদ করেন রমজান মাসের ১ তারিখ, ২ তারিখ, ৩ তারিখ, ৪ তারিখ, এইভাবে যেতে 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 মাহে রমজান মুবারকের শেষ তারিখ যেদিন চলে আসে, মাহে রমজান মুবারকের শেষ দিন যখন চলে আসে, আল্লাহু জাল্লা মজদুহু, আল্লাহর বান্দাদের মধ্যে নবীজির উম্মতের নরনারী যারা এই মাহে রমজানের মুবারকে সিয়াম সাধনা করেছে, ইবাদত বন্দি করেছে, আমার আল্লাহ নিজের পক্ষ থেকে দয়া করে বলে দেয়, বান্দারে তোমাদের সবাইকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এইটা একমাত্র নবীজির উসিলায় পেয়েছি। এই 5টি নেয়ামত এটা আগের কোন নবীগণের উম্মতগণ পায় নাই, এটা নবীজির উসিলায় এই নেয়ামত আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। এই জন্য নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আরেকটি হাদিস, এই যে রমজান মাস, গত রমজান আমাদের মাঝে, বিগত রমজানে অনেক মানুষ আপনাদের আশেপাশে ছিলেন কিন্তু আজকে নাই, দুনিয়া থেকে চলে গেছে, এরকম আছে না? হয়তো আমিও আগামী রমজান শরীফে না থাকতে পারি। এইরকম একটা রমজান মাস বেশি পেলে কি নেয়ামত, এটা আমি বিগত রমজান শরীফে আপনাদের খেদমতে বয়ান করেছিলাম। আজকে আপনাদের আবার ইয়াদ করাইয়ে দেওয়ার জন্য, হাফেজা তাজা করার জন্য আবারও বলতেছি। হযরতে এটা সংক্ষেপ করে বলতে হবে, লম্বা হাদিস। হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন 2 জন মানুষ অনেক দূর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মদিনা শরীফ এসেছিলেন এবং এসে ওনারা 2 জনে কলমা পড়েছেন। আমি অনুবাদ করে দিচ্ছি। এই 2 জন কলমা পড়েছেন। কলমা পড়ার পর নবীজি বলেন, সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, কানা ইসলামাহুমা জামিয়া, এরা ইসলামের মধ্যে একেবারে খুব বেশি আমলদার মানুষ ছিল, এরা ইসলামের মধ্যে একেবারে পরিপূর্ণ ছিল, খাঁটি মুসলমান ছিল। এরা ইবাদত বন্দি খুব বেশি করত। 2 বন্ধু, 2 জনের মধ্যে ফাকানা আহাদুহুমা আসাদ্দু ইস্তিহাদান মিনাল আখির, তার মধ্যে একজন দ্বিতীয় জন থেকে ইবাদতে অগ্রগামী ছিলেন, দ্বিতীয় জন থেকে একজন প্রথম জন অগ্রগামী ছিলেন। এই যিনি বেশি অগ্রগামী ছিলেন, অগ্রগামী মানে দ্বিতীয় জন কম ইবাদত করতেন তাই নয়, উনি তো নবীজির সাহাবী, উনি যা করতেন তার থেকে আর বেশি করতেন। যে হ্যাঁ দেখেন, ফাগজা, এবং প্রথম জন যিনি ইবাদতে অগ্রগামী ছিলেন, ফাগজাল মুস্তাহিদু মিনহুমা, ওই 2 জনের মধ্যে প্রথম জন ইবাদতে অগ্রগামী যিনি বেশি চেষ্টা করতেন, উনি যুদ্ধের ময়দানে শরীক হলেন। ফাউস্তুশহিদা, এবং যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে উনি শাহাদাত বরণ করেছেন। শহীদের কত বড় মর্যাদা! একদিকে ইবাদতের মধ্যে অগ্রগামী, আবার এইদিকে শাহাদাত বরণ করেছেন। তারপর সুম্মা মাকাসাল আখিরু বাদাহু সানা, এবং দ্বিতীয় জন যিনি একটু ইবাদতে প্রথম জন থেকে একটু পিছিয়ে ছিলেন, উনি আরো 1 বছর বেঁচে ছিলেন, 1 বছর বেঁচে ছিলেন। ফাতুফিয়া, অতঃপর সুম্মা তুফিয়া, 1 বছর বেঁচে থাকার পর তিনি ইন্তেকাল করেছেন।
ক্বালা তালহাতু, এবার হযরতে তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যিনি হাদিস বর্ণনাকারী, উনি বর্ণনা করতেছেন, এটা সিহাহ সিত্তার হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস। দেখেন উনি বলতেছেন ফারাইতু ফিল মানাম বাইনা আনা ইনদা বাবিল জান্নাহ, আমাকে দেখলাম, আমাকে পেলাম ঘুমের মধ্যে, স্বপ্নে দেখতেছি। স্বপ্ন মানে আমরাও স্বপ্ন দেখি, এটা আমাদের স্বপ্ন না, এটা নবীজির সাহাবীর স্বপ্ন। আবার নবীজির সাহাবীর স্বপ্ন, এই স্বপ্নকে সত্যায়ন করেছেন আমাদের প্রিয় নবীজি। তাহলে এটার দাম কত বেড়ে গেছে দেখেন। উনি বলতেছেন আমি স্বপ্নের মধ্যে দেখলাম আমি জান্নাতের গেটে, গেট খুললে আমি প্রবেশ করব, আমি জান্নাতের গেটে আমাকে পেলাম, আর দেখতেছি ইজ আনা বিহিমা, এবং আমি তো জান্নাতের গেটে, বেহেশতের গেটে, আমার পাশে দেখতেছি ওই দুইজন, যে দুইজন দূর থেকে এসে নবীজির দরবারে কলমা পড়ে মুসলমান হয়েছিলেন, খাঁটি মুসলমান, ইবাদতের মধ্যে খুব বেশি প্রচেষ্টা করতেন। একজন বেশি করতেন, উনি আবার যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন, আর দ্বিতীয়জন যিনি 1 বছর পরে মারা গেছেন, দুইজনকেই আমি আমার পাশে দেখলাম। ইজ আনা বিহিমা, আমরা 3 জন জান্নাতের গেটের মধ্যে দাঁড়িয়ে আছি। ফাখরাজা খারিজুম মিনাল জান্নাহ, জান্নাত থেকে জান্নাতের কন্ট্রোলার, যিনি জান্নাতের দায়িত্ববান, উনি ভিতর থেকে বের হলেন। বের হওয়ার পর আমি দেখলাম ফাআজিনা লিল্লাযী তুফিয়াল আখিরু মিনহুমা, কথা খুব খেয়াল করবেন। তখন ভিতর থেকে জান্নাতের কন্ট্রোলার আইসা আমরা 3 জনের মধ্য থেকে একজনকে অনুমতি দিয়ে দিলেন। কাকে? যিনি ইবাদতে প্রথম জন থেকে পিছিয়ে ছিলেন, আরো 1 বছর বেঁচে ছিলেন, ওনাকে আগে অনুমতি দেওয়া হলো। ওনাকে বললেন যে আপনি জান্নাতে প্রবেশ করেন। উনি জান্নাতে প্রবেশ করে গেলেন, তারপর ওনাকে ঠিকঠাক করে দিয়ে আবার বেরিয়ে আসলেন। আবার আইসা আবার দেখতেছি সুম্মা খারাজা, আবার বের হলেন। ফাজিনা লিল্লাযিল উস্তুশহিদা, পরে যিনি শাহাদত বরণ করেছিলেন, ইবাদতে অগ্রগামী ছিলেন, ওনাকে 2 নম্বরে অর্থাৎ 2য় নম্বরে ওনাকে অনুমতি দেওয়া হলো। তারপর আমার দিকে আসলেন, আমার দিকে আইসা বলতেছেন সুম্মা রাজা ইলাইয়া, আমার দিকে আইসা ফাকালা ইরজে, এই তালহা তুমি চলে যাও, ফাইন্নাকা লাম ইয়ানি লাকা বাদ, তোমার সময় এখনো আসে নাই। কারণ উনি তো জীবিত, ওনার সময় এখন আসে নাই। ওনাকে বলতেছে আপনি চলে যান, আপনি এখন প্রবেশ করতে পারবেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ওইটা, যে যিনি ইবাদতের মধ্যে অগ্রগামী ছিলেন এবং শাহাদত বরণ করেছিলেন, উনি না প্রথম নম্বরে স্থান পাওয়া দরকার ছিল। হ্যাঁ, কিন্তু ওনাকে প্রথমে অনুমতি না দিয়ে অনুমতি দিলেন যিনি ইবাদতে প্রথম জন থেকে একটু পিছিয়ে এবং 1 বছর বেশি বেঁচে ছিলেন, ওনাকে অনুমতি দেওয়া হলো। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। হাদিস শরীফ, ওনাকে অনুমতি দেওয়া হলো। ইনি বললেন আমাকে যখন বলা হলো আপনার সময় এখন আসে নাই, এই কথা বলতে আমার চোখ ছুটে গেছে, আমার ঘুম ভেঙে গেছে। ফাসবাহা তালহাতু, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত কোনো রকমের চিন্তা করতে 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 কাটালেন যে ব্যাপারটা কি। আগে যাওয়ার কথা, যিনি শাহাদাত বরণ করেছেন, ইবাদতে অগ্রগামী ছিলেন, উনি প্রথম নম্বরে অনুমতি পাওয়ার কথা, কিন্তু 2য় জন অনুমতি পেয়ে গেলেন। এটা কেমন কথা, কেমন হলো বলতে বলতে ফজর হয়ে গেল। ফাসবাহা তালহাতু, এখন ফজর হওয়ার পর উনি ইউহাদ্দিসু বিহিন নাস, ফজরে উঠা ফজরের নামাজের পর উনি মুসলমান সাহাবায়ে কেরামকে এই ঘটনা বর্ণনা করতেছেন যে আমি গত রাত্রে স্বপ্নের মধ্যে এই ধরনের দেখেছি, কিন্তু অনুমতি পাওয়ার কথা প্রথম জন, কিন্তু অনুমতি পেয়ে গেলেন 2য় জন। এটা কেমন হলো? এরকম বলতে বলতে এই সাহাবায়ে কেরাম আশ্চর্য হতে লাগলেন, এবং একজন আরেকজনকে এটা বলতে ফাবালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরামের কথা একজন আরেকজনকে বলতে আমার নবীজির নুরানি কান পর্যন্ত এই ঘটনা পৌঁছে গেছে। এই কথা পৌঁছে গেছে। ফাহাদ্দাসুহুল হাদিসা, আমার নবীজিকে এই আলোচনা করা হলো। ফাকালা, নবীজিকে যখন বলা হলো ইয়া রাসূলুল্লাহ, আমরা এরকম ঘটনা শুনেছি, হযরত তালহা রাত্রে এটা দেখেছেন, এটা কেমন ব্যাপার হলো? কেন প্রথম জন অনুমতি পাওয়ার কথা আগে, কিন্তু 2য় জন পেয়ে গেলেন আগে, হুজুর এই জন্য আমরা আশ্চর্য হচ্ছি। ফাকালা, নবীজি ইরশাদ করেন মিন আইয়ি যালিকা তুজিবুন, এ আমার সাহাবায়ে কেরাম কোন কারণে তোমরা বেশি আশ্চর্য হচ্ছ? কোন কারণে?
তখন ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবা একরাম উত্তর দিলেন, আই আল্লাহ রসুল, হাজা কানা আসাদ্দার রজুলাইনে ইজতিহাদান সুম্মাস্তু সিদা ওয়া দাখালা হাজাল আখিরু আল জান্নাতা ক্বাবলাহু। হুজুর, আমাদের খেয়াল ছিল, আমরা চিন্তা করতেছি যে প্রথম নম্বরে ওই ব্যক্তি যিনি ইবাদত বেশি করতেন, শাহাদাত বরণ করেছেন, উনি আগে প্রবেশ করার কথা, উনাকে বাদ দিয়ে দ্বিতীয় জনকে আগে ঢুকে দেওয়া হলো। হুজুর, এইটাই তো আমাদের আশ্চর্যের ব্যাপার, এই কারণে তো আমরা আশ্চর্য হচ্ছি। আপনারা একটু গভীরভাবে লক্ষ্য করেন, নবীজি কি বললেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবীজি এরশাদ করেন, এই আমার সাহাবায়ে কেরাম আমাকে উত্তর দাও, আলাইসা কাদ মাকাসা হাজা বাদাহু সানা, যিনি প্রথম অনুমতি পেয়েছেন জান্নাতের, উনি কি যিনি শাহাদাত বরণ করেছিলেন ওনার থেকে পরে 1 বছর বেঁচে ছিলেন না? নবীজি জিজ্ঞাসা করতেছেন সাহাবায়ে কেরামকে, পালু বলা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ উনি 1 বছর বেঁচে ছিলেন তো, কিন্তু আমাদের খেয়াল হচ্ছে যিনি শাহাদাত বরণ করেছেন, ইবাদত অগ্রগামী ছিলেন, উনি আগে প্রবেশ করবে, কিন্তু উনি 1 বছর বেঁচে থাকছেন, আরো উনি আগে অনুমতি পেয়ে গেলেন। তখন নবীজি কি বলতেছেন দেখেন, আমার নবীজি ইরশাদ করেন, ওয়া আদরাকা রমজানা, নবীজি বললেন তিনি 1 বছর যে বেঁচে ছিলেন, 1 বছরের মধ্যে ওনার কাছে আরেকটি রমজান মাস আসে নাই। দেখেন গভীর মনোযোগ, নবীজি ইরশাদ করেন যিনি শাহাদাত বরণ করেছেন উনি রমজান মাস যা পেয়েছেন, এরপরে যিনি 1 বছর বেঁচে ছিলেন, ওই প্রথম যিনি শাহাদাত বরণ করেছেন ওনার থেকে একটা রমজান শরীফ উনি বেশি পান নাই। ওয়া আদরাকা রমজান ওয়াসামাহু, এবং রমজান মাসে উনি রোজা রেখেছেন। বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, রোজা রেখেছেন। ওয়াসাল্লা কাজা ওয়া কাজা মিন সাজদাতিন ফিস সানা, ওই বছরে উনি এরকম নামাজ পড়েন নাই, তারাবির নামাজ থেকে শুরু করে ফজর, জোহর, আসর, মাগরিব এবং তাহাজ্জুদ, এইভাবে অনেক নামাজ উনি পড়েন নাই, আল্লাহর দরবারে উনি বেশি বেশি সাজদা দিন নাই। ক্বালু বালা, সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ হ্যাঁ উনি একটা রমজান মাস বেশি পেয়েছেন, এই রমজান মাসে রোজা রেখেছেন, এই রমজান মাস পুরো বছর উনি ইবাদতও করেছেন, রমজান মাসে বেশি বেশি ইবাদত করেছেন। নবীজি ইরশাদ করেন, তাহলে শুনো, 1 বছর রোজা বেশি পাওয়ার, একটা রমজান বেশি পাওয়ার কারণে, 1 বছর হায়াত বেশি পাওয়ার কারণে উনার মর্যাদা কত বেশি হয়ে গেছে দেখো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ইরশাদ করেন, ফামা বাইনাহুম আবাদা মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, শুনো, যিনি শাহাদাত বরণ করেছেন, ইবাদত বেশি করেছেন, উনার থেকে একটা রমজান মাস বেশি পাওয়ার কারণে দ্বিতীয় জন উনি ফজিলতের দিক থেকে প্রথম জন থেকে আসমান জমিনের যত পার্থক্য, এত পার্থক্য হয়ে গেছে। সুবহানাল্লাহ, দেখেন একটা রমজান মাস বেশি পাওয়ার কারণে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে দেখেন একটি রমজান মাস বেশি পেলে কত বড় নেয়ামত। আজকে বিগত যারা রমজান মাস পেয়ে দুনিয়া থেকে চলে গেছেন, তাদের থেকে আপনারা যারা একটা রমজান মাস বেশি পাচ্ছেন, আপনাদের ফজিলত কত বেশি চিন্তা করেন। এবারে রমজান মাস পেয়ে যারা অবহেলা করবে, তাদের কপালে কত দুঃখ আছে। এই রমজান মাসকে যারা ইজ্জত দেবে না, এই রমজান মাসকে যারা কদর করবে না, এই রমজান মাসে যারা রোজা রাখবে না, এই রমজান মাসে যারা নামাজ পড়বে না, এই রমজান মাসে যারা কোরআন তেলাওয়াত করবে না, এই রমজান মাসে যারা তারাবি পড়বে না, এই রমজান মাসে যারা সদকা খায়রাত করবে না, এই রমজান মাসে যারা দান দক্ষিণা করবে না, এই রমজান মাসে বেশি ভালো কাজ করবে না, এরা কিয়ামতের ময়দানে গিয়ে আফসোস করা ছাড়া আর কিছু থাকবে না। আর যারা মাহে রমজানের মুবারক পাওয়ার পর এই মাসে রোজা রাখতেছে, এই মাসে ইফতার করতেছে, এই মাসে সাহরি করতেছে, এই মাসে তারাবি পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, পারলে তাহাজ্জুদ আদায় করতেছে, দান দক্ষিণা করতেছে, যাকাত বের করে গরিবদেরকে দিচ্ছে, এদের ফজিলত কত বেশি হবে। যারা গত বছর রমজান পেয়েছিল তাদের থেকে আপনারা 1 বছর রমজান পাওয়ার কারণে আপনাদের ফজিলত তাদের থেকে আসমান জমিন পার্থক্য হয়ে যাচ্ছে। এটা হাদিসে পাক, সহিহ হাদিস আল্লাহর নবীজির। এটা ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস খানা আছে। এটা হাদিস নম্বর হচ্ছে 3925, 3925 নম্বর হাদিস। এটা বাবু তাবির রুইয়ার মধ্যে আছে এই হাদিসে পাকখানা। তাহলে চিন্তা করে দেখেন, এই রমজান মাস একটা মাস বেশি পাওয়া, এটা কত বড় ফজিলতের ব্যাপার। এবং এই রমজান মাস যে আমরা পেয়েছি, এই রমজান মাস এটা ইবাদত আমরা অনেক করি, নামাজ আমরা আদায় করি, আমরা টাকা থাকলে যাকাত দিই, আমরা টাকা থাকলে হজ করি, আমরা মা বাবার খেদমত করি, আমরা যত ইবাদত করি, আমরা মানব সেবা করি, যা কিছু করি, এগুলো দৃশ্যমান, এগুলো দেখা যায়। একজন মানুষ নামাজ পড়তেছে,
করতেছে, কিয়াম, রুকু, সিজদা যখন করতেছে তখন আমরা দেখি উনি নামাজ পড়তেছে। একজন মানুষ টাকা দিচ্ছে, আমরা বুঝতে পারলাম ইনি দান করতেছে। আরেকজন মানুষ হজে গেছে, আমরা বুঝতে পারলাম উনি হজে গেছে, হজ করতেছে। ওনার সাথে যারা আছে ওনারা দেখতেছে উনি আরফা, মেনা, মুজদালিফা অবস্থান করতেছে, আল্লাহর ঘর খানায় কাবা তওয়াফ করতেছে, সাই করতেছে, সাফা মারওয়ার চুমা দিচ্ছে, হাজার আসওয়াদে, সব দৃশ্যমান। মা বাবার খেদমত করতেছে, এটাও দেখা যাচ্ছে। কিন্তু একমাত্র একটি ইবাদত যেটা দেখা যায় না সেটা হচ্ছে রোজা। আমি যদি বলি আমি রোজা, আপনারা বিশ্বাস করবেন। আমি ভাত খেয়ে আইসাও যদি বলি আমি রোজা, এটা দেখা যাবে না। আমি ভাত খেয়েছি কি খেয়ে নেই আপনারা জানতে পারবেন না। হ্যাঁ, এটা দেখা যায় না, এ রোজা। এই জন্য আমার আল্লাহ বলেন যতগুলো আবাদত আছে এ সব আবাদত দৃশ্যমান। নামাজ পড়লে দেখা যায়, দান করলে দেখা যায়, হজ করলে দেখা যায়, খেদমত করলে দেখা যায়, সেবা করলে দেখা যায়, প্রত্যেক কিছু দৃশ্যমান। কিন্তু একমাত্র রোজা এটা দেখা যায় না। এই কারণে রোজাটা আমার জন্য। আমার নবী ইরশাদ করেন ওয়াকুল্লু আমলে বনি আদম লাহু, ওয়াকুল্লু আমলে ইবনে আদম লাহু। ইবনে আদম, বনি আদমের প্রত্যেকটা আমল তার জন্য, ইল্লা সিয়াম, কিন্তু একমাত্র রোজা। ফাইন্নাস লি, এই রোজা হচ্ছে আমার জন্য। রোজা আমার আল্লাহ বলেন রোজা আমার জন্য। ওয়ানা আজিজ বিহি, এবং রোজার প্রতিদান আমি দেব। ফেরেশতাদের মাধ্যমে বলবেন এর নামাজের বদলা দাও, এর যাকাতের বদলা দাও, সদকার বদলা দাও, হজের বিনিময় দিয়ে দাও, এই সওয়াব দাও, ওই সওয়াব দাও, ফেরেশতাদের দিয়ে দিবে। কিন্তু রোজার ব্যাপার যখন আসবে আমার আল্লাহ বলবেন ফেরেশতারা তোমরা নয়, এই রোজার বদলা আমি আল্লাহ কুদরতের হাতে দান করবো যে বান্দাদেরকে। একটা এই একটা অর্থ। আরেকটা হচ্ছে ওয়ানা উজজা বিহি, আমার আল্লাহ বলেন বান্দা শোনো, তোমরা যে রোজা রেখেছো, আজকে যত ইবাদত করেছো এগুলো ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে বিনিময় দিয়ে দেওয়া হলো। কিন্তু রোজা যে রেখেছো, রোজার প্রতিদান কি জানো? আসো তোমরা সবাই, আমি আল্লাহ হাসরের ময়দানে আছি, আমি আল্লাহ তো নয় রেখার, আমাকে তোমরা দেখো নাই, আজ রোজাদারেরা তোমরা চক্ষু খুলে আমি আল্লাহকে দেখতে থাকো। ওয়ানা উজজা বিহি, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই, আমাকে তোমরা পাবে বান্দা। এই যারা খালেস ভাবে রোজা রাখতেছে তারা কিয়ামতের ময়দানে আল্লাহকে বেলা হেজাব দেখতে পারবে, আল্লাহর কুদরতের নূর দেখতে পারবে। এর রোজা কত বড় ফজিলতের ব্যাপার, একটু চিন্তা করে দেখেন। রোজাকে গুরুত্ব দেন এবং রোজা যাতে নষ্ট না হয়। আমি বারবার বলি সাহারির শেষ সময় খানা বন্ধ করে দিবেন। আর রোজার সময় দিনের বেলা উজু করার সময় সতর্ক। এমনি আমরা অন্যান্য সময় কুলি করার সময় গড়গড়া করি, নাকে ভালো করে পানি দিতে হয়, নাকে পানি দিই। আর কিন্তু রোজার সময় দিনের বেলা যখন আপনি রোজার অবস্থায় থাকবেন, রাত্রিবেলা নয়, দিনের বেলায় আপনি রোজা অবস্থায় কুলি করবেন, হালকা করে মুখে পানি নিয়ে ছেড়ে দিবেন, শুধু মুখে পানি নিয়ে ছেড়ে দিবেন। আর নাকে একটু করে হালকা করে পানি দিবেন, কোন অবস্থায় যাতে নাক দিয়ে ভিতরে পানি না যায় আর কুলি করার সময় ভিতরে পানি না যায়। এটা খুবই সতর্ক আপনাদেরকে থাকতে হবে। এই রোজার অবস্থায় যে যে কারণে রোজা ভঙ্গ হয় এগুলা থেকে অ্যালার্ট থাকবেন, সতর্ক থাকবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং বেশি বেশি তাহাজ্জুদ করবেন। এই রোজার সময় আপনারা একটু ঘুমিয়ে সেহরির সময় যদি একটু আগে ভাগে উঠে যান, আপনারা 2, 4, 5, 8 রাকাত নামাজ আপনারা এই তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। এই তো তাহাজ্জুদের নামাজগুলো পড়বেন রমজান মাসের মধ্যে, ফজিলত। কারণ একটা নফল ফরজ তুল্য সওয়াব। এই তাহাজ্জুদ এটা যদি এবার নফল হয়, রোজার মাসে আদায় করবেন, এটা ফরজ সওয়াব পেয়ে যাবেন, অনেক ফজিলত। কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন, নিজেরাও তেলাওয়াত করবেন এবং নিজেদের পরিবারদেরকেও তেলাওয়াত করার জন্য বলবেন। কারণ মাহে রমজান মোবারকের সাথে কোরআনে পাকের সম্পর্ক আছে। আর বিশেষ করে আগামীকাল হচ্ছে তৃতীয় রোজা। এই তৃতীয় রোজা হচ্ছে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা বেটি হযরত সৈয়দা কায়নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বেসাল দিবস, ওনার ওফাত দিবস। কালকে পারলে একটু সবাই ফাতিহা দিবেন। মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শানে একটা মুরগি জবাই করে হলো ফাতিহা দেওয়ার জন্য চেষ্টা করবেন। যিনি নবীজির উম্মতের জন্য সব সময় কেঁদেছেন আল্লাহর দরবারে এবং রাত্রে নামাজ পড়ে পড়ে আমাদের জন্য গুনাহ মাফ চাইতেন। রাত্রে নামাজ পড়ে পড়ে আমাদের জন্য গুনাহ মাফ চাইতেন আল্লাহর দরবারে। সব সময় এইভাবে আল্লাহর দরবারে গুনাহ মাফ চাইতেন। সব সময় আমার নবীজির রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার এই ব্যাপারটা হযরতে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার বেটি আমাদের জন্য গুনাহ মাফ চাইতেন এবং আমাদের ব্যাপারে আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন, আল্লাহ ফাতেমার ইবাদত যদি কবুল হয়, নবীজির আমার আব্বাজানের উম্মতকে মাফ করে দাও। এবং উনি এত পর্দানসীন ছিলেন, উনি সবসময় আল্লাহর দরবারে কাঁদতেন, সবসময় কাঁদতেন।
কাঁদতেন, এমনভাবে কাঁদতে থাকতেন যে ইয়া রাসূল, আল্লাহর দরবারে কাঁদতে থাকতেন যে আমি কিভাবে দুনিয়া থেকে যাব। এখানে বর্তমানে দেখতেছে খাটিয়া, আগে খাটিয়া কীরকম ছিল, একটা চৌকির মতো ছিল, এই চৌকির উপর দিয়ে লাশকে শুয়াইয়ে নিয়ে যাওয়া হতো, পুরুষদেরকেও মহিলাদেরকেও। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সারা জীবন আমাকে কেউ দেখে নাই, এখন আজকে লাশের মধ্যে, খাটিয়ার মধ্যে যখন আমাকে শোয়াই দিবে, আমি লম্বা কত ছিলাম, আমি কি শুকনা না পাতলা, এগুলো তো মানুষ অনুভব করতে পারবে, এটা আমার কাছে লজ্জা লাগতেছে। দেখেন ইন্তেকালের পরও উনি পর্দার জন্য কত চিন্তা করেছেন, সবসময় কাঁদতেন। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি হযরত আসমা বিন উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি মানুষ দিয়ে একটা খাটিয়া তৈরি করলেন, এমনভাবে গাছ দিয়ে কাঠ দিয়ে খাটিয়া তৈরি করলেন যে একজন মানুষ খাটিয়ার ভিতর থাকলে উপর থেকে অনুভব করা যাবে না, অনুমান করা যাবে না। এরকম একটা খাটিয়া উনি তৈরি করলেন। যেমন এখন বর্তমানে যে খাটিয়াগুলো আছে, উপরে যখন চাদর দিয়ে দেয়, ভিতরে লাশটা আর দেখা যায় না, বোঝা যায় না, হ্যাঁ, লম্বা বেটে মোটা চিকন এগুলো বোঝা যায় না। এইরকম একটা খাটিয়া যখন তৈরি করলেন, উনি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলাকে ডাকলেন, এই নবীজির বেটি, দেখেন এই খাটিয়ার মধ্যে আপনাকে দিলে কেমন হয়। তখন উনি খুশি হয়ে গেলেন। এই কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের সমস্ত মানুষদেরকে ডাক দিবে, ইয়া আহলাল জমে, এই কিয়ামতে উঠেছো মানুষরা, নাক্কিসু রুউসাকুম, তোমাদের মাথা নিচু করে বলো, ওয়াগাদ্দু আবসারাকুম, তোমাদের চক্ষু নিম্নগামী করো, ফাইন্না ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তামুররু আলাইকুম, কেননা নবীজির কলিজার টুকরা বেটি হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা এখন ৭০,০০০ হুরানে জান্নাতের মাঝখান দিয়ে এখন তোমাদের সামনে দিয়ে জান্নাতের দিকে যেতে থাকবে। হযরতে ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতে যাওয়ার সময় কিয়ামতবাসীদেরকে আমার আল্লাহ বলবেন, তোমরা মাথা নিচু করো, চক্ষু নিচু করে নাও, তোমাদের সামনে দিয়ে এখন নবীজির বেটি চলে যাবে পর্দার ভিতর। সেখানেও আমার আল্লাহ পর্দার ব্যবস্থা করতেছেন। দেখেন উনি ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা, ওনার জন্য ইসালে সওয়াব করবেন, ফাতিহা করবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই মাহে রমজানের মুবারকের মধ্যে সুস্থ শরীরে 30টি রোজা আদায় করার, ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আপনাদের খেদমতে আরজ করব, আপনাদের খেদমতে আমি আরজ করব, কি কি হলো না গ্যাস বিল দিতে লাগতো কি না, আগে নেওয়া দেখা, আগামী জুমত করি মনে। আপনাদের খেদমতে আরজ যে আপনারা প্রত্যেকে এই মাহে রমজান মুবারককে সম্মান করবেন, রোজা রেখে দিনের বেলা কেউ গালমন্দ করবেন না। গালমন্দ করলে এটা আপনার রোজার ফজিলত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। রোজা হয়ে যাবে কিন্তু ফজিলত পাবেন না। কেউ কারোর সাথে ঝগড়া করবেন না, এই রোজার মধ্যে ঝগড়া এড়িয়ে যাবেন। আমার নবীজি ইরশাদ করেন, উম্মত যদি তোমাকে কেউ বলে যে তুমি রোজা, তোমার সাথে কেউ যদি ঝগড়া করতে চায় গায়ে পড়ে, তুমি বলবে আনা সাইমুন, আমি রোজাদার, ভাই আমি ঝগড়া করতে পারবো না, আমি রোজাদার, এই ধরনের বলে দিবেন আপনারা। আর মা বোনদেরকেও বেশি বেশি ইবাদত করার জন্য বলবেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান মুবারকের ফজিলত বরকত আমাদেরকে নসিব করুন, আমিন। সম্মানিত হাজিরিন, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।